যারা মাদক বেচেন, অনেকে এরা নাম বলতে চেয়েছিল। আপনাদের সম্মানার্থে আজকে এই 7, 8, 9 নং থেকে আমরা শুরু করলাম। আমরা পর্যায়ক্রমে মোগরাপাড়া প্রত্যেকটা ওয়ার্ডে গিয়ে মাদক বিরোধী কার্যকলাপ আমরা শুরু করবো ইনশাল্লাহ। এনতেন আমরা উদ্বোধন করলাম। আপনারা আজকের পর থেকে, যেহেতু এটা আপনারা দেখবেন লাইফে, আজকের পর থেকে আপনারা শুদ্ধা যান, ভালো হয়ে যান। এবং নুরুজ ভাই এবং যারা জামাল ভাইয়েরা এই উদ্যোগটা নিয়েছে, তাদেরকে সে আইসা বলবেন, ভাই আমরা আজকে তো ভালো হয়ে গেলাম, আমাদের নামটা আপনারা প্রকাশ করেন না। আজকে যদি নামটা আপনাদের প্রকাশ করতো, আপনাদের ইজ্জত সম্মান কিছু কিন্তু থাকতো না। আপনারা ভালো হয়ে যান। যেমন কিছু বক্তায় বলছে আপনার বাড়ি ঘর ইট বাটা কিছুই থাকবে না, জ্বালাই দেওয়া হবে। আপনি দেখেন, এই যে আমার জামাল ভাই একটা কথা বললো, 800 টাকা রোজ। আরে ভাই সুন্দর, আপনি 800 টাকা রোজে কাজ করেন না কেন? আপনি কেন মাদক বেচেন? আজকে দেখেন কত শত লোক আসছে। আজকে আপনি মাদক কারবে ডাক দিয়ে আমরা 5 জন যেত না, যাইবো? 10 জন লোক খেলে, আমরা 5000 লোক দেখি না? 10 জন লোক ফুটবল খেলে, কি খেলার মাঝে আমরা যাই না দেখতে? আর মাদক খাই 60 জন 3 জন বইয়া কোনার মধ্যে বইয়া, এখন কি দেখতে যায়? মাদক করাবো দেখতে চায়? আরে ভাই একটু ঘৃণা নেন, একটু ঘৃণা জন্মান। ছেলে সন্তান আসবে, ছেলে সংসার হবে, তাদের দিকে চেয়ে আপনারা শুধরায় যান ভাই। যেহেতু আজকের দিনে আমরা এখানে নিলাম এই উদ্যোগটা, আপনারা যদি এই না শুধরান, আমরা ডোর টু ডোর ঘরে গিয়ে কিন্তু ধরে নিয়ে আসা, প্রকাশ্যে দিবালোকে আপনার সবার সামনে মাদকের ছবি আনো টাঙ্গায় লেখা আমরা কিন্তু বিচার করব। আপনারা ভালো হয়ে যান। আমরা আজকের থেকে ফার্স্ট ওয়ার্নিং দিয়ে গেলাম, ভালো হয়ে যাইবেন। আর যারা মাদক খান তারাও ভালো হয়ে যাবেন। মাদক যে খান তারও অপরাধ, মাদক যে বেচে তারও অপরাধ। দুজনেরই সমান অধিকার। আজকের দিনে যারা মাদক খান তারাও ভালো হয়ে যাবেন ইনশাল্লাহ। 7 নং, 8 নং, 9 নং বাসীকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। কারণ হচ্ছে নুরুজ ভাই এবং জামাল ভাই এবং এই যে উজ্জ্বল, সিরাজ, এই যে আমাদের এই আরিফ, এই যে ইউসুফ, এই যে যারা আছে 5-6 জন, আমাকে বাবু সহ 5-6 জনের সম্ভব না ভাই। আজকে যারা এই যে একত্রিত আমরা আসছি, আমরা যদি 10 একটা বাসায় যাই, কোনো বাড়ি গাড়ি থাকবো কিছু? সবাই গেলে পারবো না। 5 জন গেলে আপনারা ভাই, মাদকটা আমাদের বাংলাদেশ থেকে চিরতরে উঠাইতে হবে ভাই। আমি ভুক্তভোগী, আপনার ফ্যামিলি মাদক সেবী থাকলে একজন, আপনি ভাই পাগল হয়ে যাবেন ভাই। আপনার পাগল, আমার ফ্যামিলি, আপনি সব পাগল হয়ে যাবেন একজন থাকলে ভাই। যার বাড়িতে মাদক সেবন করে তাদের ফ্যামিলি জানে কত যন্ত্রণার মাঝে আছে ভাই, কত যন্ত্রণার মাঝে আছে জানেন। এটা আমাদেরকে সবাই ঐক্যবদ্ধ হয়ে আমাদের এই কাজটা করতে হবে ভাই, করতে হবে না? আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান, আমাদের 31 দফার মধ্যে এই লেখাটা মাদকের বিরুদ্ধে লেখা আছে। আপনাদের এই 31 দফা যারা পড়ছেন, এটা কিন্তু লেখা আছে ভাই। 31 আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান এটা একদম স্পষ্ট লিখে দিছে, মাদক ছাড়ো খেলা ধরো, মাদক ছাড়ো কলম ধরো। তো ভাই, এটা যেহেতু টপ টু বটন যারা রাষ্ট্র চালাইবো তারা মাদকের বিরুদ্ধে না ভাই। আজহার ইসলাম মান্নান সাহেবের নির্দেশ কর্মে আমরা আজকে শুরু করলাম ইনশাল্লাহ। মোগরাপাড়াবাসী ভালো হয়ে যান, ভালো হয়ে যান। নুরুজ ভাই একটা কথা বলেছে, বিএনপির একজন লোক যদি মাদক বেচে, আমরা যেহেতু বিএনপির একটা দায়িত্বপ্রাপ্ত আছি, আপনারা বলেন তাকে বহিষ্কার করবো, প্রকাশ্যে না বলবো তুমি কি মাদক বেচো? যদি তুমি মাদক বেচো, তোমাকে আজকে দল থেকে বহিষ্কার করা হবে। যেহেতু উনি বড়ভাবে বলে গিয়েছে, যেহেতু এই বীজ আওয়ামী লীগের প্রোডাক্ট, আওয়ামী লীগের জন্ম দিয়ে গেছে, যেহেতু আওয়ামী লীগই করে, আওয়ামী লীগের প্রেতাত্মারা এখানে জন্ম দিচ্ছে এবং আওয়ামী লীগের প্রেতাত্মারা আমাদের বিএনপির ঘরে আজকে মাদক ঢুকায় দেওয়ার চিন্তা ভাবনা করছে। তাদেরকে প্রতিহত করতে হবে না? আমরা কি ঐক্যবদ্ধ থাকবো ইনশাল্লাহ? আমরা আপনারা উড়াই সবাই ইনশাল্লাহ, আমরা ঐক্যবদ্ধ থাকবো তো ইনশাল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে সকালে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন 9 নং, 7 নং, 8 নং বার্ষিকে আমার অন্তরের অঞ্চল থেকে আমি বিএনপি পরিবারের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।